ব্রিটিশদের কলমের খোঁচায় বাংলাদেশের একটি জায়গার নাম থেকে চিরতরে একটি বাংলা বর্ণ গায়েব। বলুন তো সেই বর্ণটি কি এবং কোন স্টেশনের কথাই বা বলছি? জানতে হলে আমাদের অনেকটা অতীতে যেতে হবে। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় 1821 সালের দিকে রাজশাহী অঞ্চলের সেই জায়গাটির নাম ছিল সুলতানপুর। 1878 সাল প্রথম কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার রেলপথ চালু করা হয়। ব্রিটিশ সরকার তখন উত্তরবঙ্গ ও আসামের সঙ্গে কলকাতার যোগাযোগ তৈরি করতে চাইল। পরবর্তীতে ব্রিটিশ আমলে সেই সুলতানপুরে রেললাইনের উপরই একটি সাধারণ স্টেশন তৈরি হয়। এই রেললাইন ঘিরে গড়ে উঠতে থাকলো একটা নতুন জনপদ, আর সেই জনপদের পরিচয় হলো স্টেশনের নাম দিয়ে। সেই নামটাই হলো আসল রহস্যের জায়গা। স্টেশনের চারপাশের এলাকাটিকে স্থানীয়রা ডাকত সাঁতাহার বলে। এই সা উচ্চারণের চন্দ্রবিন্দুটি ছিল আমাদের বাংলার নিজস্ব সম্পদ। কিন্তু ব্রিটিশ প্রশাসন যখন ম্যাপে, কাগজে, রেলের বোর্ডে নাম লিখল, তখন রোমান হরফে লিখেছিল সান্তাহার। ইংরেজি বর্ণমালায় বাংলা চন্দ্রবিন্দু ধরার কোনো উপায় নেই, ফলে সা হয়ে গেল শান। ইতিমধ্যে নিশ্চয়ই বুঝে গেছেন আমি কোন স্টেশনটির কথা বলছি। বগুড়ার কাছে সান্তাহার স্টেশনকে চেনে না এমন মানুষ হয়তো কমই আছে। বাংলাদেশের বৃহত্তম এই রেল ইয়ার্ডে প্রতিদিন হাজারো মানুষ নামছেন, উঠছেন। তবে এটি শুধু সান্তাহারের গল্প নয়, এ যেন এক বর্ণ হারিয়ে যাওয়ার নীরব রাজনীতি। আমাদের চেনা চাঁদপুর ইংরেজিতে লেখার সময় হয়ে গেল চাঁদপুর, রাঁচি হয়ে গেল রাঞ্চি, আর বাঁশখালী হয়ে গেল বাঁশখালী। এই প্রতিটি ক্ষেত্রে রোমান হরফে লিখতে গিয়ে একটা করে চন্দ্রবিন্দু হারিয়ে গেছে। আর নিয়মটাই হলো, যা কাগজে লেখা যায় না তা ধীরে ধীরে মানুষের মুখ থেকেও মুছে যায়। 1947 সালে ব্রিটিশরা চলে গেল, সুলতানপুর নামটা সম্পূর্ণ বিলুপ্ত হলো, সরকারিভাবে প্রতিষ্ঠিত হলো সান্তাহার। নতুন প্রজন্ম বোর্ডে যা দেখছে তাই পড়ছে। এটাই নামের রাজনীতি। সান্তাহারে ট্রেন থামে, যাত্রীরা নামেন আবার উঠে যান। প্রায় কেউই জানে না যে এই এলাকার আসল নামের সাথে চন্দ্রবিন্দু ছিল। আজ মানচিত্রে বা সরকারি খাতায় সান্তাহার লেখা থাকলেও পুরনো মানুষের লোকস্মৃতিতে কান পাতলে বাতাসে এখনো হয়তো সাঁতাহার নামটি ভেসে বেড়ায়। তাই পরের বার যখন চেনা এই সান্তাহার স্টেশনে আপনার ট্রেনটি এসে থামবে, জানালার বাইরে তাকিয়ে একবার অন্তত ভাববেন, ব্রিটিশদের কলমের খোঁচায় এখানে শুধু একটা শহরের নাম বদলে যায়নি, হারিয়ে গেছে আমাদের ভাষার একটা আস্ত চন্দ্রবিন্দু।